কাইনানুস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবানি। আদম সন্তান রে, তুই গুনাহ করবি, গুনাহ তো করবি। যদি এমন হয় গুনাহ করতে করতে তুই তোর এলাকা ভরে ফেলেছ, মহল্লা ভরে ফেলেছ, গ্রামটা পর্যন্ত গুনাহ করে ভরে ফেলেছ, শুধু গ্রাম নয় তামাম পৃথিবীটা তুই গুনাহ করে ভরে ফেলেছ। আল্লাহ তাকে কয় তামাম পৃথিবী নয়, বরঞ্চ তোর গুনাহ এত পরিমাণ হইল যে গুনাহ করতে করতে গুনার ফেনা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। রব্বুল আলামিন তাইকা কয় সুম্মা ইস্তাগফারতানি, এরপরেও তুই যদি আমার কাছে তওবা করস, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দে। কতক্ষণ গুনাহ করলে মাফ করব? যে দুনিয়াটা ভরে গেছে গুনাহ বইরা, আর গুনাহটা আসমান পুরো ঠেকে গেছে গা। এত গুনাহ একজন মানুষের দ্বারা করা কখনোই সম্ভব না। এরপরও আল্লাহ তাআলা দাইকা কয় যদি গুনাহ করতে করতে এমনও হয় যে গুনাহ করে আসমান বইরা ফালাইছো, এরপরও তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ কইরা। শুধু তাই না, নবী আরো বলেন মাইয়াবিকি রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। এরে বান্দা, গুনাহ তো তুই করবি, গুনাহ করার সক্ষমতা আমি আল্লাহ তোকে দিয়েছি। বান্দারে যদি এমন হয় গুনাহ করছ তাতে কি হইছি, কিন্তু তুই যদি তোর গুনার উপর লজ্জিত হইয়া চোখের কিনার দিয়া মাছির মাথা পরিমাণ অল্প পানিও যদি আমার বয়ে ছেড়ে দিতে পারস, বান্দারে ফেরেশতারা গুনাহ করতে পারে না, তোরে গুনাহ করার সক্ষমতা দিয়েছি। ফেরেশতারা ইবাদত করতে পারে, গুনাহ করতে পারে না। তুই গুনাহ করতে পারস, ইবাদত করতে পারস। ফেরেশতারা কাঁদতে পারে না, তোরে আমি কান্নার সক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আসমানে কান্না নাই, জমিনে কান্না আছে। বান্দা তুই যখন তোর চোখের কিনার দিয়ে মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি বাহির করে দিতে পারস, নবীজি কয় মাইয়া বিকি রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। কান্নেওয়ালার ব্যক্তির দৃষ্টান্ত নবীজি বলেন, দুধ দুহান করার পরে, উলান থেকে দুধ দুহন করার পরে যেমন ভাবে আবার উলানে দোকান অসম্ভব, একজন কান্নেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে দিতে এতটাই অসম্ভব। কান্নাওয়ালার ব্যক্তির দাম আল্লাহর নিকট কত বেশি। বাজান, ইবাদত কইরা জান্নাতে যাইবেন গা, এমনটা ভাইবেন না। আপনি ভাইবেন না আপনি ইবাদত করে জান্নাতে চলে যাবেন। আর আমাদের ইবাদতের যে ডং, এই ডঙের ইবাদত দেখে আল্লাহ জান্নাত দিব, এর কি নিশ্চয়তা আছে বলেন? আপনি বলতে পারেন হুজুর কি কর, কত নামাজ তো পড়ছি। হ্যাঁ, নামাজ পড়ছেন তো ঠিকই আছে, নামাজে ভুল, সাজদাতে ভুল, ফাতিহাতে ভুল, তেলাওয়াতে ভুল, রুকুতে ভুল, তাসবিতে ভুল, ঠিক না? এত ভুল, তা আমার ইবাদত দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে নেব, এর কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। রব যদি দয়া না করে। আরে বাজান, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, বনি ইসরাইল একজন ব্যক্তি 500 বছর পর্যন্ত ইবাদত করার পরে আল্লাহ দরবারে যখন উঠলো, আল্লাহ তাআলা তার আমলনামা তালাশ করলেন। বান্দা আল্লাহ দরবারে আমলনামাটা ওপেন করলেন। আল্লাহ তাকায় দেখেন আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই, একটা সগীরা গুনাহ পর্যন্ত আমলনামার ভিতরে নাই। আল্লাহ খুশি হয়ে বললেন, হে রে বান্দা, তোর আমলনামার ভিতরে একটা সগীরা গুনাহও নাই। যারে বান্দা যা, আমি আল্লাহ মেহেরবানি কইরা দয়া কইরা আমার জান্নাতটা তোরে দিয়ে দিলাম। জান্নাতটা দিছে কেমনে? আল্লাহ কত দয়া করে জান্নাত দিয়ে দিলেন। এখন এই লোক বলতেছে 500 বছর ইবাদত কইরাইলাম, একটা গুনাহও করলাম না, আবার আল্লাহ আমারে দয়া কইরা জান্নাত দিত। দূর, দয়ার জান্নাত নিব না। আল্লাহ রে কয়, আল্লাহ আমার তো গুনাহ নাই, তুমি আমার দয়া করবা, মেহেরবানি কইরা জান্নাত দিতা। আমার কোনো গুনাহ নাই, আমি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ কো পাগলে বলে কি, আচ্ছা যা। আরে বাজান, এখানে যারা আছেন সবাই হাসরের ময়দানে দাঁড়াবেন। এখানে স্টেজে যারা আছেন এমন কেউ নাই যে হাসরের ময়দানে দাঁড়াবেন না। আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। দোস্তরে, দুনিয়ার ভিতরে থাকার জন্য কত সুন্দর বিল্ডিং তৈরি করি, 8 ফিট 10 ফিটের রুম বানাই, গরমের মৌসুমে এসির ব্যবস্থা হয়,
শীতের মৌসুমে লেপ তুষকের ব্যবস্থা হয়। 50-60 বছর জিন্দেগি থাকার জন্য আপনি 8 ফিট 10 ফিটের রুম বানান কত সুন্দর করে। বাজার রে হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ 8 ফিট 10 ফিটের জায়গা দিব না। আল্লাহ কয় পায়ের তালু রাখতে যতটুকু জায়গার প্রয়োজন পড়ে এতটুকু জায়গার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে হবে। এবার এখান থেকে ঢাকা যাবো, বাসুলারে ডাইকা কই ভাই একটা সিট না দিলে কিন্তু ঢাকা যাবো না, আপনার গাড়িতে উঠবো না। একটা সিটের প্রয়োজন, সিট দিতে হবে। সিট ছাড়া ঢাকা যান না কেন? এখান থেকে ঢাকা যাইতে 4-5 ঘন্টার সময় লাগবে। এই 4-5 ঘন্টার সময় দাঁড়ায় যাইতে পারবেন না বিদায় বাসুরাকে বলেন আগে সিট দেনের পরে বাসে উঠবো। বাজারে হাসর ময়দানে দাঁড়াবেন, আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। ডানে যিনি আছেন তিনিও দাঁড়াবে, বামিও যিনি আছেন তিনি দাঁড়াবে। আল্লাহ দাইকা কয় রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয়ই আপনি সমস্ত মানুষকে জমায়েত করবেন লিয়াউমিন, এমন একটা দিন, অর্থাৎ হাসরের ময়দানের দিন, লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ, সবাই দাঁড়াবে। আরে বাজান ঢাকা যাবেন, সেই জন্য সিট তালাশ করেন। হাসরের ময়দানে আপনি উঠবেন, আমি উঠবো, ডানে বামে যারা আছেন সবাই হাসরের ময়দানে উঠবে। বাজার নেই 2-3 ঘন্টার জন্য না, কতটুকু সময়? কম 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। হাসে বাসে যাওয়ার জন্য সিট তালাশ করেন, হাসরের ময়দানে 1 সেকেন্ড বসার জন্য সিট পাইবেন না। হাঁ করে উপরের দিকে তাকায় থাকবেন, উপরে থাকবে সূর্যের তাপ, নিচে থাকবে তামার জমিন। আল্লাহু আকবার জোরে বলেন। এরে বাজান উপরে থাকবে সূর্যের তাপ, নিচে থাকবে তামার জমিন। সমস্ত মানুষের গুলো পেরেশান হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে। বাজার দিয়ে অনেক সময় এমন হয় সূর্যের তাপ সহ্য করতে পারি না, ক্ষেত লাগাইতে গেলাম, চকে গেলাম, সূর্যের তাপ সহ্য হয় না। আশপাশে তালাশ করে দেখি কোথাও কোনো গাছ মেনে কিনা, যদি গাছ হয় গাছের নিচে যায় একটু অবস্থান করি। বাজার দিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন, না পাইবেন ছায়া পাইবেন, হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন। নবী কয় উম্মতেরা রে কেমন ভাবে দাঁড়াবে জানোস নি? শরীরে কোনো পোশাক পর্যন্ত থাকবে না। আম্মা আয়েশা নবীর ডাইকা কয় নবী গো হাসরের ময়দানে তো সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আমি আয়েশাকে উলঙ্গ অবস্থায় উঠবো। নবী কয় হ্যাঁ তুমি উঠবা। আয়েশা বলে নবীকে তাহলে ডানে বামে যারা আছে তারা কি লজ্জার স্থান দেখে ফেলবে কিনা? আল্লাহ নবী ডাইকা কয় আয়েশা রে হাসরের ময়দানে উঠবে, হাঁ করে উপরের দিকে তাকাবে, ডানে বামে কে আছে তার দেখার সুযোগটুকু পাবে না। বাজান উঠবেন তো সবাই। ও যুবক ভাইরা, জীবনটা তো দেশ ধ্বংস করে দিলাম। বৃদ্ধ বাবারা কই জীবনটা শেষ করে দিলাম। আমাদের জিন্দেগির এমন একটা দিন আপনি খুঁজা বাহির করেন যেই দিনে আমি গুনাহ করি নাই। দেখেন জিন্দেগিতে একটা দিন তালাশ করে বাহির করতে পারবেন না যেই দিনে আমি গুনাহ করছি না, একটা দিনও নাই। এত গুনাহ করছি। ময়দানে মাহশারে তো উঠবেন, রব্বুল আলামিনের সামনে তো দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? আরে বাজার হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো পানি পানি বলে যখন চিৎকার মারবে। বাজার নেই বনি ইসরাইল ওই ব্যক্তিটা যে 500 বছর ইবাদত করে হাসরের ময়দানে উঠলো, আল্লাহর কাছে বলে আল্লাহ হিসাব দিয়ে জান্নাতে যাইবো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে যা, হিসাব দিয়ে তুই জান্নাতে যা। বাজার নেই হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে ওই লোকটা কণ্ঠনালী শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। এক ফোঁটা পানি যদি পাইতাম। আপনাদের আশপাশে বাজারের নামটা কি? ফেরেশতা বলবে, আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, ফেরেশতা এক বোতল পানি নিয়ে তার সামনে দিয়ে ঘুরান দেবে।
তবে সাবধান, পানি দিস না যায়, পানি কইবে পানি লাগবে না, তবে দিবে একটা শর্ত, 500 বছর ইবাদতের বিনিময়ে 1 বোতল পানি বিক্রি করবে। যদি রাজি হয় পানি দিবি, রাজি না হইলে পানি দিবে। এবার এই লোকটা ফেরেশতা এই লোকটার সামনে দিয়ে গিয়া ঘুরতেছে, পানি লাগবে নি পানি। এই লোক পানি লাগবে নি, মিয়া জিরো পানি দাও। ফেরেশতা কো ধমক দিলেন কেন গিয়া? এটা কি পাক মুন্সির হাট বাজার পাইছেন? এটা কি নোয়াখালী চৌমুহনী পাইছেন? ধমক দিয়ে পানি নিয়ে যাইবেন? এটা হাসরের মাঠ। 1 বোতল পানি খাইতে গেলে 500 বছর ইবাদত দিতে হইব। এটা দুনিয়ার কোনো মাঠ না। দুনিয়াতে এই তাকাব্বুরি চলে। একজনের দোকান থেকে ধমক দিয়ে পানি নিয়ে যা ক্ষমতার বলে। দুনিয়াতে ক্ষমতা চলে, এমপিগিরি দুনিয়াতে চলে, মন্ত্রীগিরি দুনিয়াতে চলে, বাহাদুরি দুনিয়াতে চলে, হাসরের ময়দানে বাহাদুরি চলে না। এখন এরকম আচ্ছা ফেরেশতা ভাই মাফ চাই, ভুল হয়েছে, ধমক দিয়ে লাইছি না, ভুল হয়েছে, মাফ করে দাও। এখন লাইনে আইছে, কোন পানি দরকার, তো মাগনা দিব না, হাসরের ময়দান মাগনা দিব না। কি দিতে হইব? 1 বোতল পানি বিনে 500 বছর ইবাদত দিতে হইব। আচ্ছা, পানি সামনে থাকলে পানি পিপাসা বাড়ে না কমে? চৌমুহনী বাস থেকে নামছেন, এমন সময় গিয়ে দেখেন একজন ব্যক্তি লেবু দিয়া শরবত বিক্রি করতেছে। আপনি ডায়াবেটিসের রোগী, এরপরও কন না আগে খাইয়া লই, পিপাসা বেশি লাগছে, চিন্তা করেন না, খাইলে যে পয়েন্ট বাড়বো, ঠিক না? পানি দেখছেন তো পিপাসা বাইরে গেছে। এই লোকের পিপাসা পানি দেখার পরে আরো বাড়ছে। এখন কইতেছে এই পানি বোতল যদি সইলা যা, পিছনে যে আর একটা পানির বোতল আইবো এরও তো কোনো গ্যারান্টি নাই। কি করবে? সর্বশেষ সিদ্ধান্ত নিল, ও ফেরেশতা দাও 1 বোতল পানি দাও, 500 বছর ইবাদত হয়ে যাবে। 1 বোতল পানি বিনিময়ে 500 বছর ইবাদতের বিনিময়ে 1 বোতল পানি ক্রয় করছে। আরে বাজান, এই পানি নিয়ে আবার ঢালতে শুরু করছে। 1 বোতল পানি ঢাললো, কিন্তু এখনো পর্যন্ত তৃপ্তিটা নাই। এবার পানির পিপাসা বেশি যদি লাগে, 4 কাপটা পানি দিলে কি তৃপ্তি মিটবো? এই কথা দিব না, আমি আর রাগ উঠব। 4 কাপটা পানি দিলে আপনি কি কইবে? মগটা বেরোলে, ঠিক না? পানি পিপাসা বেশি। বাজান পানি ডাললেন, 1 বোতল পানি, এখনো পর্যন্ত তৃপ্তি মিটে নাই, পানি শেষ। এই লোকটা যখন আল্লাহ পাকের দরবারে আবার গেল, আমার আল্লাহ তাআলা তার কাছে আমলনামা তালাশ করলেন। লোকটা কাঁদতে কাঁদতে রবের দরবারে আমলনামা ওপেন করলেন। আল্লাহ তাকায় দেখেন আমলনামার ভিতরে কোনো নেক নাই। কিরে বান্দা, আমলনামার নেকগুলো কোথায়? বান্দা আবার কয়, আল্লাহ 500 বছর ইবাদতের বিনিময়ে 1 বোতল পানি ক্রয় করেছিলাম। আল্লাহ টাইকা কয়, হ্যাঁ রে বান্দা, তাকায় দেখ, আবার হাসরের ময়দানে তাকায় দেখবি, তামাম হাসরের ময়দান তালাশ করবে। আমি রবের আদালতে একজন হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবি কিনা। তাকায় দেখ, হায়াতি জিন্দেগিতে কত বোতল পানি খাইছিলে, কত বোতল পানি দিয়ে ওযু করছিলে, কত বোতল পানি নষ্ট করছিলে। আমি রব যদি হাসরের ময়দানে শুধু পানির বিলটা তালাশ করি, তামাম হাসরের ময়দান ঘুরবে 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 ঘুরবে, একজন মানুষও মিলাইতে পারবে না আমি রবে দরবারে হিসাব দিয়া জান্নাতে যাইতে। হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? কথা দি কোন হিসাব দিয়া জান্নাতে যাওয়া সহজ না, সহজ না। এবার জান আমার সাথে এক হাদী সাহেবের পরিচয়। হাদী সাহেবের প্রস্তাব রাস্তায় গেছে, প্রস্তাব হয় না। বউ মানে এখন হাদী সাহেবের ডাব কাইটা খাওয়া। আচ্ছা কন্ত দেখি, ডাব কাইটা খাওয়াইলে কি প্রস্তাবের গতি বাড়বে নাকি কমবে? হাদী সাহেব এবার লাফাইতে শুরু করছে। আর নায়িকা কয়, সন্তানটারে তাড়াতাড়ি আমার এই প্রস্তাব করার ব্যবস্থা করা। ঢাকা নিয়ে এক হসপিটালে নিয়ে গেল, প্রস্তাব করে আনছি, বিল উঠলো 60,000 টাকা। বাজারে একবার প্রস্তাব করাই যদি 60,000 টাকা বিল উঠে, রব যদি তালাশ করে বলে, হ্যাঁ রে বান্দা,
হায়াতি জিন্দিগিতে আমার জমিনে কতবার প্রস্রাব করছি রে, প্রস্রাবের বিলটা দিয়ে যা। বাজান রে ৬০,০০০ টাকা নয়, আল্লাহ যদি ১,০০০ টাকা তালাশ করে প্রতি প্রস্রাবের বদলতে, পৃথিবীতে এমন একজন মানুষও পাওয়া যাবে না রবের আদালতে প্রস্রাবের বিলটা পরিশোধ করতে পারবে। একজন তো পাওয়া যাইব না। বাহাদুরি করেন আপনি, ক্ষমতা ভাইয়া, তাকাব্বুরি করেন সম্পদ পাইয়া। ছেলে আছে 10টা, আপনি বাজারে দাঁড়ায় কর আল্লাহ দিছে আমার সন্তান 10টা, যে দিকটা যা আগুনের মতন। বাহাদুরি করেন, এটা তাকাব্বুরি আর বাহাদুরি চলবে না। জিব্বা কার নিয়ামত। আচ্ছা মাঝে মাঝে এই ফোনে কথা কই, চার্জ শেষ হয়ে যায়, এরকম হয় না? চার্জ আবার চার্জে দিলে কথা কওয়া যায়। আচ্ছা সে ছোট কাল থেকে জিব্বা দা কথা কওয়া শুরু করছেন, কথা বলতেছেন তো বলতেছেন, কয়দিন চার্জে দিয়েছিলেন? একদিন চার্জে দিছেন? কোনোদিন চার্জের প্রয়োজন পড়ে নাই, অথচ মোবাইল দিয়ে কথা কন চার্জের প্রয়োজন পড়ে। রবের দেওয়া এই নিয়ামত, আল্লাহ কই তুই কোন নিয়ামতটা অস্বীকার করবি বল? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে বলেন? আল্লাহ ডাইকা কর ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার রবের কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? এত নিয়ামত রব ডাইলা দিয়ে রাখছে, এরপরে রব চা তুই গুনাহ করছো, তাতে কি হইছে? তুই তোর জবান দ্বারা যদি একটা বার বলে ফেলোস, একটা বার যদি খালি জবান দ্বারা বলে ফেলোস আল্লাহ আমি গুনাহগার, আমার মাফ করে দাও, রব কঠোর, আমি মাফ করে দেই। আচ্ছা আপনার বাড়ির পাশে আর একটা বাড়ি, ওই বাড়ির একটা ছোট্ট মেয়ে, আপনার সম্পর্কে কিছুই লাগে না, হ্যাঁ আপনার ডাকে দাদা, ও দাদা, ও ডাকে, এই জন্য ওর প্রতি আপনার মায়া লাগে। বাজারে যান, খালি হাতে আসেন না, ওর জন্য চকলেট নিয়ে আসেন, চিপ নিয়ে আসেন, যদিও আপনার রক্তের সম্পর্কে কেউ না, কিন্তু সে তার ডাকে আপনার হৃদয়টা গলায় নিছে, ঠিক না? আচ্ছা একটা মাইয়া যদি ডাইকা আপনারে দিল গলাইতে পারে, আর আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ আল্লাহ, আল্লাহর বুঝি দিল বলতো না? কথা দিবেন না? আচ্ছা দাদার দয়া মায়া বেশি না আল্লাহর বেশি? আরে এখন শুনেন, মায়াটারে আল্লাহ, এই মোহাব্বতটারে আল্লাহ ভাগ করছেন, এই মোহাব্বতটারে আল্লাহ ভাগ কইরা 100 ভাগের 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন, বাকি 1 ভাগ বন্টন করে আল্লাহ তাআলা দাদারে দিছেন, দাদিরে দিছেন, মারে দিছেন, বাপরে দিছেন, সন্তানরে দিছেন, 18,000 মাখলুকাতকে আল্লাহ 1 ভাগ বন্টন কইরা দিছেন, আর বাকি 99 ভাগ মোহাব্বত আর ভালোবাসা আমার রবের কাছে ইনটেক জমা। আচ্ছা আল্লাহ এত ভালোবাসা লইয়া বুঝি আল্লাহ মাফ করতো না? কি করেন আপনারা? মাফ করতো না? অবশ্যই করব। তাই তো আল্লাহ নাইকা কই তুই বলস না লা ইলাহা ইল্লাল্লাহ, বলস না ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই যদি বলস আমি রব তোরে মাফ করে দেই, এখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলছেন না? এর দৃষ্টান্ত আল্লাহ দিয়া বলেন আলাম তারা, এই কথা বলবো না, আলাম তারা, আপনি কি দেখেন না কাইফা দরাবাল্লাহু মাসালান, ওগুলো বিজি আল্লাহ উদাহরণ দিয়েছেন কিভাবে দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এর শিকড়টা জমিনে বিস্তৃত, শাখা প্রশাখাগুলো আকাশে। আচ্ছা যদি শিকড়ওয়ালা একটা গাছ, একটা বট গাছ, বড় একটা বট গাছ শিকড়ওয়ালা, এটারে এই এলাকার 5 জন মানুষ যদি দেয় যে টাইনা তুলে নেবেন, পারবেন? 10 জন 20 জন পুরা এলাকার মানুষ মিলে পারবেন? একটা বট গাছ ফাটতেন না তুইলা টানতে। আল্লাহ কালিমার উদাহরণ দিয়েছেন, যেই ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর দিনের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা সারা গাছে, সারা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে, এর দিলের ভিতরে আমি রব একটা মুহাব্বতের সারা গাড়লাম, এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করা কখনোই সম্ভব। আচ্ছা কেউ যদি আপনারে বলে 10,000 টাকা দিমু আল্লাহরে চাইরে দেন, মানবেন আপনি? 20,000
30,000, 1 লাখ। দেখেন 1 লাখ দিলেও মানতো না। আমার যদি কহো যে আমরা 2 লাখ টাকা দিব, আল্লাহরে মাইনেন না, আমি কমু খারান ঘর থেকে দাওড়া লইয়া, ঠিক না? বলেন কি এই দিলের ভিতরে রবের মোহাব্বত ঢুকাইছি, এখান থেকে রবের মোহাব্বত বাহির করা কখনোই সম্ভব। তাই তো আল্লাহ বেলালের দাম বাড়াইছে। বেলাল পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কয় আমি যখন মেরাজে রজনীতে প্রথম আসমান বেদ করি, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সিদরাতুল মুনতাহার কাছে যখন আমি গেলাম, সেখান থেকে জিবরিল আমাকে বিতক করে দিলেন। সিদরাতুল মুনতাহার থেকে আমাকে রিসিভ করার জন্য রফরফ চলে আসলেন। নবী বলেন রফরফে যখন আমি আরোহণ করলাম, আমার ভিতরে একটু ভয় কাজ করতে শুরু করলো। এমন সময় আমি তাকায় দেখি আমার বেলালের জুতার আওয়াজ সিদরাতুল মুনতাহার উপর থেকে পাওয়া যায়। নবী আয়েশা বেলালে ডাইকা কয় বেলাল, আল্লাহু আকবার জোরে বলেন, এ বেলাল এমন কি আমল করো যার দরুন আমি উপর থেকে তোমার জুতার আওয়াজ পাইলাম। বেলাল বলে নবী গো আমার তেমন কোনো আমল নাই, ওযু সুইটা করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আল্লাহর নবী কয় এই 2 রাকাত নামাজ আদায় করার বদলেতে তোমার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বেলাল কিন্তু দেখতে কালো মানুষ ছিল, কালা, চেহারাটা তেমন ভালো না, কিন্তু বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। দাম বাড়ছে কিনা? আরে কথা দি কোন না ও এ বাজান, শুধু দাম বাড়ছে কি? নবী কয় হাসরের ময়দানে যখন সকল সমস্ত মানুষ গুণ উঠবে, আবু বকর আমার ডানে থাকবে, ওমর আমার বামে থাকবে, আর আমার বেলাল, যদিও মক্কার লোকেরা বেলালের দাম দেয় নাই, বেলাল কালো, কিন্তু বেলালের দাম আল্লাহ এত পরিমাণ বাড়ায় দিবে, আমার বিশ্ব নবীর উটের লাগাম ধরে 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 বেলাল আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। বন্ধু আমার, বেলালকে মক্কার লোকেরা মারছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি বিদায় বেলালকে মারে। কাফেররা এসে বলে বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ ছাইরা দে। বেলাল করে কোশ্চিন কানেও না। অবস্থা এমন হয়েছে বেলালের নাক দিয়ে রশি ঢুকাইছে। আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকি তারা দেখবেন গরুর নাক দিয়ে রশি ঢুকায়, এরপরে টানে, ঠিক না? বাজান রে বেলালের নাক দিয়ে রশি ঢুকাইছে। এবার মক্কার অলিগুলিতে বেলালে টানে নাইকা কয় বেলাল কালিমা ছাইরা দে। বেলাল বলে কোশ্চিন কালেও না। মারতে অবস্থা এমন হয়েছে বেলাল এখন আর বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ পুরা শব্দটা বলতে পারে না, কিন্তু দিলের ভিতরে আল্লাহর মহব্বত বহির প্রকাশ করতে পারে না। এখন বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার জোরে বলেন না মিয়া। বেলাল এখন ডাইকা কয় আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল আল্লাহ আহাদ বলে আল্লাহরে স্বীকৃতি দেয়, আল্লাহ তোমার সাথে কারো শরীক নাই। এই বেলাল বলে আমার মক্কার কাফেররা যতই মারুক না কেন, আমি যখন রবের মহব্বত নিয়ে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কোনো দুঃখও থাকে না, বেদনাও থাকে না। দিল থেকে কি মহব্বত বাহির করা সম্ভব? আরে কথা বল নাকি সম্ভব? আরে বাজার ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়ার গাছের উঁচি ছাদে বাড়ছে। সুমাইয়ার সন্তান আম্মারে আরেকটা গাছের ছাদে বাড়ছে। এবার আম্মারে মারে, সুমাইয়ারও মারে। তোরা কালিমা ছাড়বি নি? সুমাইয়া বলে না, কোশ্চিন কালো কালিমা ছাড়বো না। আম্মারে মারে, হেরে আম্মার কালিমা ছাড়বি নি? আম্মার বলে না, কোশ্চিন কালেও কালিমা ছাড়বো না। দোস্তের আমার এবার আম্মার রে ডাইকা কয় হেরে আম্মার আত্রুকুল ইমান ছাড়বি আও নাখলাম সাওবা উম্মিক, না তোর মারে ন্যাংটা করে দিব। এরা আম্মার কালিমা ছাড়বি নি? তোর নাকি তোর সামনে তোর মায়ের কাপড়গুলো খুলে ফেলবো। এদিকটা মা ডাইকা কয় আম্মার রে, দিলের ভিতরে মুহাব্বত ঢুকাইছো তো আল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের দ্বারা আল্লাহরে অধিক পরিমাণে মুহাব্বত করে ভালোবাসে। আম্মার রে ডাইকা কয় হেরে আম্মার, মা ডাইকা কয় হেরে আম্মার সাবধান, এরপরে কিন্তু ইমান ছাড়বে না, ইমান ছাড়বে না। এবার বাজান রে আমার সুমাইয়া শরীর থেকে কাপড় কোনো খুলতে শুরু করলো। আম্মার রে বলে আম্মার তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকাও। আম্মার রে তাকা, তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকা। বাজান দেখ পৃথিবীর কোন সন্তান তার মায়ের লজ্জাস্থানের দিকে তাকাইতে পারবে না।
আরে বাদান শুধু কি তাই, চৌমুহনী দাঁড়াইছেন এমন সময় আপনার সামনে আপনার মার নিয়ে গাড়ি দিছে, একজন ব্যক্তি বাপরে নিয়ে গাড়ি দিছে। আপনি যদি সন্তান হন কশিন কালেও আপনার মারে গাড়ি দিলে বাপরে গাড়ি দিলে সহ্য করতে পারবেন না। এই জায়গার ভিতরে মা সন্তানের সামনে মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললো, আম্মার মাথাটা নত করে দিলেন। আবু জাহিল বলে আম্মার এখনো বল কালিমা ছাড়বিনি? আম্মার বলে না না কালিমা ছাড়তে পারবো না, যতই আমার আঘাত করো তারপরে কিন্তু কালিমা ছাড়বো না। আরে বাজান এবার আম্মার মাথা নন্দ করে দিলেন। আবু জাহিল আম্মারের মাথাটা ধরে তার মায়ের দিকে ফিরাই দিছে। এবার সহজে আমরা ইসলাম পাইছি, আমরা ইসলাম তো সহজে পাইছি, কিন্তু এরা কেমন পরীক্ষা দিচ্ছেন। সন্তানটাকে দইরা ছেলেটাকে দইরা মায়ের চেহারার দিকে ফিরাই দিলেন আর বলে তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকা। আম্মারে মা ডাইকা কয় আম্মার রে মায়ের লজ্জাস্থানের দিকে তাকা, তারপরে কিন্তু ইমান ছাড়বে না। আম্মার রে দুঃখ করিস না, হাসর ময়দানে তুই উঠবে আমি উঠবো, তখন কিন্তু তুইও ন্যাংটা হয়ে উঠবে আমিও ন্যাংটা হয়ে উঠবো। এরপরে কিন্তু ইমান ছাড়বি না, সাবধান। আরে বাজান সন্তানের সামনে আবার মায়ের লজ্জা স্থান দিয়ে বর্ষা ঢুকাইছে, সুমাইয়া শাহাদাত বরণ করলো। এরপরে কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, কারণ তারা অধিক পরিমাণে কারে বেশি মহব্বত করে। জোরে কোন আপনারা করেননি? কথা কোন নাকে সবাই মহব্বত করেননি? আচ্ছা আপনার মাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আপনি চুপ থাকবেন? বাপরে নিয়ে বাজে মন্তব্য করলে চুপ থাকবেন? কথা দি কন্যা না মুখটা খুলবেন? শুধু মুখ খুলবেন নাকি হাতে একটা লাগিয়ে রইবেন? বুঝতেন না? তার মানে এখন বুঝেন তো আপনারা যারা আছেন সবাই মারে মহাব্বত করেন, মার নিয়ে বাজে মন্তব্য করলে হাতে লাগিয়ে উঠে। আচ্ছা কন্ত দেখি আল্লাহরে মার থেকে বেশি মহাব্বত করতেই বলি না? আল্লাহরে মার থেকে বেশি মহব্বত করতে হইব না? বাপের থেকে আল্লাহরে বেশি মহব্বত করতে হইব না? আচ্ছা এখন যদি আপনার সামনে আল্লাহ আপনার আল্লাহরে নিয়ে কটূক্তি করে ওরে ছেড়ে দিবেন? কথা বল না কে? আপনারা শুনেছেন বাউলেরা আল্লাহরে নিয়ে কটূক্তি করে। কোন মুসলমান আল্লাহরে নিয়ে কটূক্তি করার পরে তার জবান বন্ধ থাকতে পারবে না, ঠিক কিনা আপনারা বলেন? আমি নেত্রকোনা মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের বাড়া জানা আছে, ঠিক না? ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করবার লাগা পানি ঢালছি, ঠিক না? এরকম ভাবে সাহেব রয়েছেন মনে হয় এটা আমার মনে জীবনও করছেন না? আচ্ছা পানিটা খাওয়ার পরে ইঁদুর তারে কান্ডা মাঝে টান্দা দইরা বস্তা মাঝে নিয়ে বসছি, আর একটা গাতার যায় পানি ঢালছে। পানি খাওয়ার পরে ইঁদুরটা যখন ফুইলা উঠছে ল্যাসটা মাঝে টান্দা দইরা নিয়ে একটা বস্তার বসছি, ঠিক না? এরপরে অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অংশটাকে একটা রশি দিয়ে বারো করে টাইট করে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে আঙ্গুর দেশে সাক্কা বাইরে বাইরে খেতে মধ্যে বড় বড় মুগুর থাকতো। এটা আপনারা কি করেন? মুগুর না, এই মুগুরটা লইয়া ভাই রে মাথা সিরিয়াল আইছি না? আরে কথা দিক না, ঠিক না? তুই কোন তারা শুনে রাখেন মিয়া, ইঁদুর বার করার কৌশল আমাদের যারা আছে, আল্লাহ নিয়ে কটূক্তি করে, নবীর নিয়ে কটূক্তি করে, সারা বাংলাদেশ তালাশ করে বাউলগুলোকে গর্তের দিকে টাইনা বাহির করে মুকুট দিয়ে ফিরাবো। কারণ আমরা আমার আল্লাহরে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। কথা ঠিক না? সব মাইনা নিলেও আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করলে এটা মাইনা নিতে পারবো? কিন্তু এখনকার যুবকরা ইমান নষ্ট করেছে, ইমান ফুতায় গেছে গা। না আছে নামাজ, না আছে রোজা, না আছে আপনার তেলাওয়াত, খালি আছে ফেসবুক। যে পরিমাণে মোবাইলে সময় দেয়, এই পরিমাণে একটা যুবক যদি কোরআনে ফিসে সময় দিত, বছর শেষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বছর শেষে এই যুবকটা অন্তত পক্ষে 2-3 বার হাফেজে কোরআন হয়ে যেত। কথা ঠিক না? সবাই তো বলছেন ঠিক, বৃদ্ধ বাবারা বলছেন ঠিক। আপনারা কোরআন শরীফ পড়েননি? কোরআন শরীফ পড়েন আপনারা? পড়েন? কিরম গুড়ার ডিমটাতে পড়ে এটা বালা জানা আছে আমার। ইমানদারের সাথে একটা কথা কইবেন, আজ থেকে 10 বছর আগে আমরা যখন মসজিদ থেকে বাইর হইতাম
প্রত্যেকটা ঘরের থেকে আমরা কোরআন শিবির তেলাওয়াতের আওয়াজ পাইতাম, ঠিক না? এখন পাওয়া যায়? কথা দিকন না, এখন কি সেই কোরআন শিবির তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না? চাচাও গোমা, চাচিও গোমা। আগে দেখতাম চাচা বইয়েই কোরআন শিব পড়তো, চাচিও কোরআন শিব পড়তো, সেনা মাইয়ারে কোরআন শিব পড়াত বসাইছে, মেয়েটারে কোরআন শিব পড়াত বসাইছে। আমার মার কথা আমি কই, আমি যদি ফজর নামাজটা ওইটা না পড়তাম, 10টা পর্যন্ত এটা জাল মিটাইতো। পড়লি না নামাজ বহাবাজি জানে কানে কয়, মা ডাক দেওয়ার আগে উঠে গেছে, কারণ ও না উঠলে 10টা পর্যন্ত জাল মিটাইব। এখনকার মহিলারা এরকম না, আরো গম পাড়ায় নিজে উঠে নামাজ পড়া লেগা, বাপে উঠে নামাজ পড়া লেগা, মাও উঠে নামাজ পড়া লেগা। কিন্তু ছেলের ঘরে গিয়া দেখে ছেলের কম্বলটা উল্টা রয়েছে, সুন্দর করে ডাইকা দিয়ে আসে, মানে নামাজের সময় আরামের ঘুম ঘুমাবো, ঠিক না? আরে মিয়া নামাজ ছাড়ছি বিদায়, তেলাওয়াত ছাড়ছি বিদায় দেশে এত অশান্তি। তাই তো দ্রব্যমূল্যের দাম বাড়ে, সারের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, আটার দাম বাড়ে। স্বাধীন হওয়ার পর থেকে ইতিহাস, কাঁচা মরিচও আমরা 1000 টাকা কেজি কিনতে হয়েছে মিয়া। আগে দেখতাম মিয়া মাছ কালার ডাউন ফাঁকা এলে 2 দিন পরে এটা গ্রাম চলে গেছে গা। এখন না সামনে নিলে বুঝি না এটা কি ডাইল গা, ঠিক না? আগে একটা সবজি কলা গড়টার ভিতরে শুনলে পুরা গড়টা শুকরান হয়ে গেছে গা, এখন কলা খায় না, মোলা খায়, ঠিক না? ছাইরা দিচ্ছেন তেলাওয়াত। সেই মানুষগুলো আর পাওয়া যায়? বলবো 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 না, রাগ হইবেন আপনার? বলবো। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হাই। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। ঠিক না বেঠে? জোরে কোন? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুরি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গাই দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা পাকা, মনে হলো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গর পাড়ার মিস্টার সুহেল রানা। না হইতো না, না আওয়াজ ওয়াজ করে দিব, আওয়াজ দেন আওয়াজ করে দিব, ঠিক বেঠিকে কর না, না না হইতো না, না না হইছে না, হইছে না, ঠিক 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 ঠিক। এটা হলো আঙ্গর পাড়া মিস্টার সুহেল রানা। হাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না ভাই? চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, মনে হলো জমিদার। জুতা পাই দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, টুটে দিলি বৃষ্টি, হাসি শুধু বিগ বিগ। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ তারা ইয়াসিন মিস জোরে না। হায় আল্লাহ, আরো ধরে, আরো ধরে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। একটা সত্যি কথা কয়ে যাবো, মুরব্বীর আবার কি জানি মনে করে কমু বাজান। গাড়ির সামনে তো বই, সামনে তো মায়া লোক পড়ে যায়, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চাইতাম না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ চাইতাম না। বিত্তে শয়তানে ঠেলা মাইরা কো চায়া দেখ না, আমি মিছা কথা বলে যাই, ঠিক না? আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে রাস্তা চলা লাগে। আপনাদের এই এলাকার কথা কই না, ঢাকা শহরে মহিলার এমন, এই মহিলা এমন খাটো পোশাক বানা, আবার খাটো পোশাক বানা আবার পিছন দেওয়ার টানেও। আচ্ছা কোন তো দেখি পোশাক খাটো বানাইয়া পিছন দিয়া টানলে কি লম্বইব? কথা ঠিক না, লম্বইব না? না, এটা তাদের দৃষ্টি আকর্ষণ, যুবকদের দৃষ্টি আকর্ষণ করায়, কথা ঠিক না? বলবো বলবো নি না, রাগ হইতেছেন? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পাই, মিহিন সুতার পাতলা 100 আগাই না, হইছে না? আওয়াজ হইছে না? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পাই, মিহিন সুতার পাতলা 100 আগাই। শরীরটা সুজাত তব ডান বামে বেকাই, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই।
হয়েছে না? বুরকা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া চলে যে কেউ দেখে না। কলি যুগের মেয়ে সে তাই বুক ফাটা গান গায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। জোরে ঠিক কিনা ধরে বলো। এবাজান সাসি দিনি সাসি সাসি সাহারা মেয়েরা থুবড়াই গেছে গা, কেউ সাসির দিকে চাইতো না। সাসি লম্বা বুরকা পরে, এমন বুরকা পরে মনে হয় যেন সাসিরে সিটি কর্পোরেশনের থেকে রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু সাসির লগে সেনায় কামাই আছে, ইদারে সকালে মারে একটা ক্রিম, দুপুরে মারে আর একটা ক্রিম, রাত্রে মারে আর একটা ক্রিম, কাইল্লা মাইয়াডারে একটা সপ্তাহ পরে ধলা বানায়। আমি বুঝতেছি আমার রাগ হইতেছে, তবে বাস্তব কথা কইতেছে, আপনার রাগ হইলে আমার কিছু করার নাই, বাস্তব এটা মিয়া। এরপরে শাসির দিলে কি দেখে জানেন আপনি? শাসি এই মেয়েটারে সাজা, নিজে বুরকা পরে, মেয়েটার বুরকা পরাই না, সাজায় লয়ে যা, আর নিজে নিজে দিলে দিলে তসবিপদে থাকে। ওই এলাকার যুবকরা দেখো না আমার মাইয়ারা ইদানিং কত সুন্দর হয়ে গেছে গা, বিয়ার প্রস্তাবটা ফাটাইয়া দাও, ঠিক না? বলবো 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 ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হাই রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় না, কইবেন ওয়ানগা সব মহিলা না, সব মহিলা না, কিছু কিছু মহিলা আছে না। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়। ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হাই রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। বুড়ি থাকে বোরকা পরে, ওই যে বুড়ি থাকে বোরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়, ঠিক কিনা ধরে বলেন? আবার নানা রঙের ভঙ্গিমাতে পশুকেও হার মানায়। ইমান নিয়ে বেঁচে থাকা দায়, হাই রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা? এলাকার যুবকরা মনে কইতেছেন ইচ্ছা মতন কয়ে যান, ইচ্ছা মতন কয়ে যান। আঙ্গুর এলাকার মহিলাগুলো বেশি খারাপ হয়ে গেছে, ইচ্ছা মতন কয়ে যান। এলাকার যুবকরা তোমরা দুধের দোয়া তুলসী পাতা না, তোমাদের চরিত্রতে কত নাম্বার ভালো এটা আমি ভালো কিনে জানি। স্কুলের শরীরটা কখন হইব? সারাদিন নোংরা কাপড় পরে স্কুলের শরীরটা মহিলাই বাজান, সুন্দর কাপড়টা পইরা যে দিকটা মেয়েরা হাইটা হাইটা যা, ওই রাস্তা দেয় দাঁড়াতে আসে না নাই? বাজান এলাকার যুবক যুবতীদের চরিত্র ঠিক হয়ে গেলে শতকরা 90% মুসলমানদের চরিত্র ঠিক হয়ে যাইব। শুধুমাত্র 10 জন ফুলাফান যদি আজকে এখানে ওয়াদা করতে পারো, হুজুর আগামীকাল কাতে নামাজটা আর ছাড়তাম না, 10 জন মান ওয়াদা যদি করতে পারো, পরের দিন সকালে যখন ফজর আজান হইব তুমি ঘর থেকে বাইর হইয়া এরকম বড় বড় কয়েকটা লাঠি লইবা, লাঠি লইয়া কিনে করে সারে বাড়িতে কইবা কেন নামাজ হতো না। এই কথা যদি বলতে পারেন মুরাজিতা আছে, এটা ঘুমের থেকে উইটা ওজু সারা মসজিদে দৌড় দিব। এলাকার যুবক ঠিক তো, যুবতী ঠিক তো, সব ঠিক, কথা ঠিক না? এবার যান আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কষ্ট দেওয়ার জন্য বলি নাই। হ্যাঁ বাজান, আল্লাহ নবী কয় তুমি তোমার ইমান দুর্বল হয়ে গেছে, ইমানটা সবল করার জন্য কয় ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কেউ যদি কোরআন চিন্তাটা বেশি বেশি করে ইমান বৃদ্ধি পেয়ে যাবে। তেলাওয়াত করতেইব, করবেন তো তেলাওয়াত, সবাই তেলাওয়াত করবেন। হাত তুলেন, কারা কারা করবেন? আল্লাহ কবুল করুন, আমিন কর। হাত নামান। মজার একটা হাদিস কই, মজার হাদিসটা হলো কেউ যদি নিয়ত করে আমি হাফেজে কোরআন হইমু, এই নিয়তটা করে, কি নিয়ত? আমি হাফেজে কোরআন হইমু। এবার এই নিয়তটা করে পড়া শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার পড়া শুরু করছেন, কিংবা আপনি পড়া শুরু করছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতটুকু পড়ছেন আপনার 10 বছরে সূরা ইখলাসটা মুখস্থ করছেন। কত বছরে? কতক্ষণ নাকি? 10 বছরে। কত বছরে? 20 বছরে। কত বছরে? কিংবা
আপনার হায়াতে জিন্দিগিতে আপনি শুধুমাত্র সূরা ইখলাসটাই মুখস্থ করছেন, কিন্তু আপনার দিলে ছিল আপনি হাফেজ কোরআন হইবেন। এবার চেষ্টা চালাইছেন জিন্দিগিতে শুধুমাত্র সূরা ইখলাসটাই আপনি মুখস্থ করছেন সারা জীবনে। নবীজি বলেন এই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ একজন ফেরেশতা তার কবরে পাঠায় দিবে। ওই ফেরেশতা তার কবরে বসায়া বসায়া হাসর ময়দানে তুলার আগ পর্যন্ত হেরে পূর্ণ হাফেজ কোরআন বানায় দিব। এবার আসরের ময়দান উঠবেন, আল্লাহ কইব ইকরা পড়ো, তাকে উঠো, এক এক আয়াত পড়বেন তো এক একটা ভিআইপি জান্নাতের মালিক হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা নিয়ত করতে পারেন না হাফেজে কোরআন হইবেন? কারা কারা দেখি? এই কারণ লাভটা নিয়ত না, লাভটা নিয়ত করেন না, একবারে খালেজ ভাবে নিয়ত করবেন যে হাফেজে কোরআন হইমু। এবার পড়া শুরু করেন, সারা জিন্দেগিতে আপনি এক আয়াত মুখস্থ করেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পড়বেন এই নিয়তে। এখন হাত তুলে এতো মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আত্মামান বাসার নিয়ত তো করছেন, নিয়ত তো এখন করছেন, কিন্তু এখন নিয়ত করে কি আপনি বাসায় বইয়া থেকে বললে হইব না মসজিদ ইমাম সাহেবের কাছে আইতে হইব? ইমাম সাহেবের কাছে আইয়া পড়তে হইব, কথা ঠিক না? ভুল হয়েছে কিনা এটা জানতে হইব। মাঝে মাঝে আইসা হুজুরের কাছে পড়বেন, আবার মাগনা পড়তে আয়েন না, কিছু হাদিয়া হুজুরে দিবেন, কারণ যত মাগনা সব হুজুরদের কাছে, ঠিক না? এবার আমার সাথে এক হাদিস সাহেবের পরিচয়, আমি ওখানে প্রতি বছরই প্রোগ্রাম করতে যাই। তো হাদিস ওই এলাকার ইমাম সাহেব আমার ফোন দেয়, কই হুজুর এই বছর তো আপনি আমাদের এখানে মাহফিল করতে আইবেন, তো হাদিস সাহেব কিন্তু আমার বেতন বাড়ায় দেয় না, কি করতে হইব? এবার আয়েশা হাদিস সাহেবের কাছে কইয়া আমার বেতনটা বাড়ায় দিয়ে যায়। আমি আচ্ছা ঠিক আছে। বাজার বয়ান টয়ান করে শেষ করলাম, এমন সময় হাদিস সাহেব আমার কাছে আসছে মুতাবা করার লেগা। আমি হাদিস সাহেবকে বললাম, হাদিস সাহেব ইমাম সাহেবের বেতন কত দেন? হাদিস সাহেব তো মসজিদে মুতাওয়াল্লি, কাহা হুজুর ভালোই দেই। কত দেন? না দেই ভালোই। আচ্ছা সংখ্যাটা বুঝতে পারেন না? ও 4,000 টাকা। কয় হাজার টাকা? 4,000 টাকা বেতন। আমি কইলাম এইটা কোনো বেতন হইলো? 4,000 টাকা একটা বেতন? হুজুর কহেন না, আঙ্গর ইমাম সাহেবের আরে মাসে আউট ইনকাম আছে আরো 10 থেকে 15,000 টাকা। এটা কেমনে? আমাদের এলাকায় একজন ব্যক্তি মারা গেলে পুরা এলাকা থেকে মুষ্টি চাউল তোলা হইব, আর এই সব মুষ্টি চাউলগুলো হুজুরে পাইব। তাহলে অনেক না, মাসে 10 জন মানুষও মারা যায়, মোটামুটি 10টা বস্তা চাউল হুজুরে পাইব। ও যুক্তি তো ঠিকই আছে। আচ্ছা মনে করেন না কোন মাসে একজন মরছেন, এরকম হইতে পারে না? কোন মাসে একজনও মরছেন, তো হুজুরের তো চাউলের দরকার, মানুষ মরলে তো চাউল বাড়িব। তো হুজুর তো এই দিন তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহরে কইবে, আল্লাহ হাজিরে মেরে না, ঠিক না? হাজি মরলে তো চাউল বাড়িব। কিছু কিছু মানুষ এমন আছে বাদাম সব মাগনাকারী হুজুরের কাছে 20টা টাকা ইমাম সাহেবের বেতন বাড়ে গেলে হ্যাঁ চোখে ঘুম আসে না, আসে না নাই? বাদান পড়বেন তো কোরআন শরীফটা, পড়বেন তো বাদান, সবাই পড়বেন। বাজার আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, সবাই কোরআন শরীফটা পড়বেন। এটা পড়লে লাভটা কি? নবী কয় ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তখন তার আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাই নবীর প্রথম মিশন দিলেন, নবী গো আপনি কিন্তু কোরআন শরীফটা তেলাওয়াত করবেন বেশি বেশি। রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীরে প্রথম মিশন দিন, নবী গো আপনি খালি কোরআন শরীফটা তেলাওয়াত করেন না, আপনি তেলাওয়াত করেন, বাকিটা আমি আল্লাহ দেখবো, আপনি খালি তেলাওয়াত করবেন। এখন নবী তেলাওয়াত, নবী মুখের তেলাওয়াত মজা কম না বেশি? অনেকে আছেন যারা মক্কা শরীফ থেকে হজ করে আসেন, আইসা আমগোর কাছে গল্প কর, হুজুর মক্কা শরীফে আজকে নামাজ পড়ছি, ফজর নামাজের সময় একজন ইমাম সাহেব আইসা সূরা হিসাব যখন তেলাওয়াত করতেছে মনে হইতেছে সবে মাত্র কোরআন নাজিল হইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা সূরা হিসাব তেলাওয়াত করলে মজা কম লাগবে না বেশি লাগবে? আরো বেশি লাগবে না? এটা মজা আছে না নাই? আরে কথা দি কর না,
আরে বাজান, এমন একজন মানুষ কি তামাম পৃথিবী জুড়ে তালাশ করে পাইবেন? হ্যাঁ, অভিযোগ জানাইছে এরকম যে হুজুর প্রত্যেক দিন আপনি সূরাতুল ফাতিহা প্রথম রাকাতে পড়েন, এই সূরাতুল ফাতিহা পড়তে পড়তে শুনতে আর ভালো লাগে না, একটু সিস্টেমটা পরিবর্তন করেন না। এরকম কেউ কইছে না? বরং যার কণ্ঠ তত সুন্দর, মজা তত বেশি। কথা ঠিক না? দুই বন্ধু মিলা ক্ষেত লাগানি বুঝেননি? ধান লাগা আর কি, ধান লাগা। এবার পাশের বন্ধুরা প্রতিদিন তার লগে একটা গান গায়। কি গানটা? বুকটা ফাইটটা যা, বুকটা ফাইটটা যা, একটা গান আর কি, বুক ফাইটটা যা, বুক ফাইটটা যা। এই গানটা হ্যাঁ প্রতিদিনই গান। আরেকদিন হ্যাঁ এই ব্যামরাস না, ব্যামরানি বুঝেননি? মানে আমরা নেত্রকোনা বাস, মানে চিল্লাইস না। কি কয়? আসনি কে চিল্লা না গান গা? এই একটা গান বারবার শুনে দিকে হ্যাঁ কয় ব্যামরাস না, মানে চিল্লাইস না। মানে এক গান 2-3 বার শুনতে আর ভালো লাগে। কিন্তু কোরআন শরীফ যতবার শুনেন মজা লাগে নাকি লাগে না? বড় আকর্ষণ আরো বাড়ে। কথা ঠিক না? নবীর মিশন নবী আপনি তেলাওয়াত করেন না, তেলাওয়াত করে মক্কার কাফির মসজিদে কান্ডা মাঝে লাগায় দেন, বাকিটা আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ জোরে বলে দিব। এবার যান, আল্লাহ নবী আবার তেলাওয়াত করে। এই আমার মাহফিলে কিন্তু উঠা জানা, ও বাজান জানেন না, আমার মাহফিল উঠতে পারতেন না। বন বন প্রস্তাবে দলীয় টিপটা বই থাকবে। এবার যান, নবী তালাওয়াত করলে আকর্ষণ কম থাকবো না বেশি থাকবো? নবী তালাওয়াত যখন করে, আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই ঘুম হারাম হয়ে গেছিল। হারাম হইব না? কইটার ভিতরে এত মজা, এত মিল, এত মিল। ধরেন তো দেখেন কেমন মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শেষে হাসেনি। ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها سبحان الله। একটা মিল আছে না? একবার নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল কইছিল, হে নজরুল ফানলে একটা কবিতা বানায় দেখাও, যেই কবিতার শেষে গয়কার গেয়ে থাকবে। নজরুল কইছিল ফার্মু। রবীন্দ্রনাথ ঠাকুর ভাবছিল ফারতো না, কারণ প্রত্যেক লাইনের শেষে গয়কার গে মিল লেখা কবিতা বানানো চারটিখানি বিষয় না। কবি নজরুল কইছিল আমি ফার্মু, মুসলমানের বাচ্চা ফার্মু না, মানে অবশ্যই পারবো, ফানলে লেখা বানায় দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাজান কিন্তু মোটা দাঁড়িয়ে ছিল, মুসা ছিল, আবার লেখা শুরু করছে। কবিতা লেখা শুরু করলাম শেষের মাঘে, আসেনি? কবিতা লেখা শুরু করলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখা বইফাই কি বাঘে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কইছিল, নজরুল রে আমার ইজ্জত মানিস না, জানি তুই পারবে। আল্লাহু আকবার জোরে কইতেন না মিয়া? প্রত্যেক লাইনে সে যে মিল রাখা, এটা চারটিখানি বিষয় না। এবার কোরআন ছিল যেখান থেকে ধরবেন সেখানে মিল পাইবেন। সূরা ফিলটা ধরেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নামাসিনি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা মিল আছে না নাই? আপনি কোরআন শরীফ যেই জায়গার থেকে পড়বেন এই জায়গাতেই মিল। এবার নবী যখন তেলাওয়াত করে মক্কার কাফের মসজিদে দিল কাইরা নিয়ে যা, কারণ তেলাওয়াত করে কে? আরে কথা বল না, করে কে? আর নবী তেলাওয়াত করে, যার উপর কোরআন নাযিল হয়েছে তিনি তেলাওয়াত করে, আকর্ষণ কম থাকবো না বেশি থাকবো মিয়া? জর্দানে নাকি একটা সেমিনার হয়েছিল, আপনাদের কষ্ট লাগতেছে? আমার সময় হয়ে গেছে, এরপর আমি আপনার অল্প কিছু সময় আমি দিব। এবার যান, জর্দানে একটা সেমিনার হয়েছিল, ওই সেমিনারের ভিতরে প্রত্যেকটা ব্যক্তিরা তার নিজস্ব ধর্মের উপর কথা বলবে।
এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যত ধর্মের লোক আছে সবাই উপস্থিত। 5 মিনিট সময় দেওয়া হবে প্রত্যেকজনকে, তার নিজ নিজ ধর্মের উপর কথা বলবে। এবার মুসলমানদের সিরিয়াল আসলো। মুসলমানরা সিরিয়াল যখন আসলো, মুসলমানদের ভিতরে মুরব্বী কিসিমের যারা, ওনারা চিন্তা করতেছে 5 মিনিট কি আর কইমু, কারণ আমরা খুতবা হতে 5 মিনিট জায়গা। এর থেকে ভালো হয় আমাদের ভিতরে বিশ্বমানের কারি বাসেন আছে, পরে লাগায় দাও, হে তেলাওয়াত করো, তেলাওয়াত করে দোয়া করে শেষ করে দাও। ঠিক আছে, এখন নিয়ম আছে, এখানে সুইচ দিব, লাল বাতি জ্বলবো, লাল বাতি জ্বলার পরে সামনে বাড়বেন তো আপনার জরিমানা হইবে। সামনে বাড়তে পারতেন না, কারি বাসের সামনে গেছে বাজান, কারিরা কিন্তু একটা বং আছে, আউযুবিল্লাহ কইয়া 5 মিনিট শেষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া 5 মিনিট শেষ। মুসলমানদের ভিতরে যারা এরা সমালোচনা শুরু করলো, আরে কারি বাসের শুরুটা করলো কি, আরে বেটা তাড়াতাড়ি ফুয়ে তেলাওয়াত করবে, সময়টি শেষ করে নিল। বাজান আমার কারি বাসে তেলাওয়াত করতে শুরু করলেন, 1 মিনিট নয়, 2 মিনিট নয়, সূরাতুর রহমান তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বন্ধুগণ আমার, কারি বাসে তেলাওয়াত করতে শুরু করে দিলেন, তেলাওয়াত করতে শুরু করে দিলেন, সূরা রহমান তেলাওয়াত করে শেষ করে ফেললেন। এবার সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। যিনি সুচি দিবে উনি হা করে তাকায় রইছে। আল্লাহু আকবার কইতেন না আপনারা? ও এলাকার মানুষ বুঝছি তো, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কোন। বাজার নিয়ে আমার তেলাওয়াত করতে শুরু করে দিলেন। 1-2 মিনিট নয়, দীর্ঘ 90 মিনিট পর্যন্ত তেলাওয়াত করার পরে যখন কারি বাসের তেলাওয়াত বন্ধ করে দিলেন, 82 জন খ্রিস্টান যে কারি বাসের ধরছে, আর পরে বাসের রে দিলের ভিতরে আগুন লাগাইয়া চইলা যাবে, এটা হতে পারে না। আমরা 82 জন খ্রিস্টান তেলাওয়াত শুনে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহ নবীর যখন মিশন দিয়ে, নবী গো আপনি তেলাওয়াত করে করে মক্কার কাফের মুশরিকদের কান্না পেতে লাগায় দেন। নবী যখন তেলাওয়াত করে মক্কার কাফের মুশরিকদের ঘুম হারাম হয়ে যা, আবু জাহেল্লা টেনশন বাড়লো। আবু জাহেল্লা কয় মুহাম্মদ কি তেলাওয়াত করে, এটার ভিতরে এত মজা, এত মিল, এত মজা, এত মিল। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল্লা বলতে লাগলো আমরাও একটা কোরআন শিব বানায় আনবো। কি বানাইবো? পারবো? কি মনে করে পারবো? আল্লাহ কয় ওয়া কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কো পারলে একটা সূরা বানায় লয়া, বেটার বেটা হইলে ভালো বানান লয়া। আবু জাহেল্লা কো আমরা একলা পারবো না, ল আগামীকালকা দারুণদের ভিতরে মিটিং ডাকবো, সেখানে আমাদের মক্কা নগরে যত কবিতা বিদ্যায় পারদর্শী, জাদুবিদ্যায় পারদর্শী সবাই হাজির করবে, সবাই মিলে একটা কোরআন শিব বানায় দাও মুহাম্মদের মতো। আরে বাজান, পরের দিন দারুণের ভিতরে সবাই হাজির। আজকে কোরআন শিব বানায় নেই, কোরআন শিব বানানোর পালা। আবার সবাই দারুণের ভিতরে বৈঠক বসলো। একজন দাঁড়ায় করতে শুরু করবো, মুহাম্মদ যেমনি তেলাওয়াত শুরু করে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মুহাম্মদ যেমনি তেলাওয়াত করে, মুহাম্মদের তেলাওয়াত যে মিল্লাইকা বানায়ালাম। এবার সবাই মিল্লা বানাইতে শুরু করলো, الفيل ما الفيل وما أدراك ما الفيل ذنب قليل خرطوم طويل। এটা কোরআন শিব কইছি না, কিন্তু এটা মক্কার কাফেররা যেটা বানাচ্ছে হিডা হিডা। আলফিল ও মালফিল, ফিল মানে হাতি। হাতি কি তোমরা চিনো জানো? জাম্বুন খলিলুন খুরতুমুন তবিল, লেজটা হইলো খাটো, সুরটা হইলো লম্বা। এটা হারা বানায় জিব্বার মধ্যে কামড়াচ্ছে। এটা কি বানাইলাম? হাতি বানাইলাম, হাতির লেজ বানাইলাম। হাতির লেজ দিয়ে খাটোটাকে, সুর লম্বাটাকে মক্কা নগরের সমস্ত মানুষ জানে এটা আমরা কি বানাইলাম, হাতি বানাইলাম, হাতির লেজ বানাইলাম। জিব্বার মধ্যে কামড় দিয়ে বসলেন। উপস্থিত মজমা থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, বস আমার একটা বক্তব্য। কি বক্তব্য? আমার মনে হয় মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো কবিতার কাব্য নয়, এটা ঐশী বাণী, যেটা মহান আল্লাহ নবী মুহাম্মদের উপর নাযিল করে দিয়েছে। দোস্তরা আমার আবু জাহেলের টেনশন বাড়ছে না কমছে? জোরে কোন, আরো জোরে।
জোর হলো না। আবু জাহলের টেনশন বাড়লো। আবু জাহল বলতে লাগলো, সবাই মিনা চাইলাম কোরআন শরীফ বানাইতাম কিন্তু পারলাম না। এখন একজন মানুষকে আমরা পাঠাইবো মুহাম্মদের কাছে, আমাদের মক্কা নগরের সবচেয়ে জাদুবিদ্যায় পারদর্শী উতবা ইবনে রবিয়া, কবিতাবিদ্যায় পারদর্শী এই উতবা ইবনে রবিয়ারে পাঠাবো মুহাম্মদের তেলাওয়াত যাচাই করার জন্য। মুহাম্মদ কি জাদুবিদ্যা তেলাওয়াত করে একবার দেখে আসবে। এবার উতবা ইবনে রবিয়া গেছে। আল্লাহ নবী খানায়ে কাবার ভিতরে যখন নবী বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ নবী খানায়ে কাবার ভিতরে বসে বসে নবী কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ নবী যখন তেলাওয়াত করে, উতবা ইবনে রবিয়া নবীর কাছে গিয়া বলতে, মুহাম্মদ গো, তুমি নাকি কি জাদুবিদ্যা তেলাওয়াত করো? তোমার তেলাওয়াত শোনার পরে মক্কার কাফির মুশরিকদের ঘুম হারাম হয়ে গেছে গা। আল্লাহ নবী কয়, চাচা আমি কি তেলাওয়াত করি? আমার তেলাওয়াতটা একবার শুনেন, বসেন। নবী আবার উতবা ইবনে রবিয়ারে বসাইলেন। নবীজি আবার তেলাওয়াত করতে শুরু করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। বন্ধুগণ, আল্লাহ নবী তেলাওয়াত করলেন 1 লাখ 2 লাখ 3 লাখ তেলাওয়াত করে, হাফিজে কোরআন শিবিরে 3 লাখ 4 লাখ 5 লাখ তেলাওয়াত করে, অপর পৃষ্ঠায় 15 লাখ তেলাওয়াত করার পরে অপর পৃষ্ঠায় একটা আয়াত আছে, ফা ইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সা'iকাতান মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ পর্যন্ত নবী তেলাওয়াত করলেন। এবার আল্লাহ নবী উতবা ইবনে রবিয়ার দিকে তাকাইছে। নবী তাকায় দেখে রে উতবা ইবনে রবিয়া নবীর তেলাওয়াত শুনে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিয়েছে। উতবা ইবনে রবিয়া বলে, মুহাম্মদ গো, তোমার তেলাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার জোরে বলেন না মিয়া। আরে মুহাম্মদ, তোমার তেলাওয়াত বন্ধ করবা না, আরো কিছুক্ষণ পর তোমার জবানের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ নবী আরো কিছুক্ষণ পর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, উতবা ইবনে রবিয়া খানায় কাবা থেকে চোখ মুছতে মুছতে বাইর হয়। ওই দিকটা লিডার গুলো বইছে রয়েছে, আবু জাহিল্লা বইছে রয়েছে, লিডার গুলো মক্কা নগর লিডার গুলো বইছে রয়েছে। তারা খুব আনন্দ আত্মহারা, আজকে সুনিদ্দিন মুহাম্মদের কালামের তেলাওয়াতের পরীক্ষা হয়ে যাবে। উতবা ইবনে রবিয়া যখন তাদের কাছে গেল, আবু জাহিল্লা জিজ্ঞাসা করে, কে উতবা ইবনে রবিয়া? বলছিলাম তুমি যদি মুহাম্মদের তেলাওয়াত যাচাই করে আনতে পারো 50টা লাল উট তোমাকে পুরস্কার দিব। উতবা ইবনে রবিয়া তখন বলে, আরে আবু জাহল, কত মন্ত্রীর বক্তব্য শুনলাম, কত কবিতার কাব্য শুনলাম, কত জাদুবিদ্যা শুনলাম, কিন্তু আল্লাহর জাতের কসম, খানায় কাবার রবের কসম, মুহাম্মদকে তেলাওয়াত করে এটা কোনো কবিতার কাব্য নয়, কাব্য নয়, কাব্য নয়, এটা কোনো জাদু মন্ত্র নয়, এটা ঐশী বাণী যেটা মহান আল্লাহ নবী মুহাম্মদের উপর নাজিল করে দিয়েছে। আবু জাহলের টেনশন বাড়ছে না কমছে? জোরে কোন, আরো জোরে। আবু জাহলের টেনশন বাড়লো। আবু জাহল বলতে লাগলো, হায় রে, মক্কা নগরের সবচেয়ে জাদুবিদ্যায় পারদর্শী তারে পাঠাইলাম মুহাম্মদের তেলাওয়াত যাচাই করার জন্য, সেও তো যাইয়া মুহাম্মদের ভক্ত হয়ে গেছে গা। এখন কি করা? এমনি যদি মুহাম্মদ ওপেন ভাবে তেলাওয়াত করে, অল্প কিছু দিনের ভিতরে তো মুহাম্মদের কালিমার নিশানা মক্কা মদিনাতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ না? আবু জাহলের টেনশন, কি করব? সামনে আবার হজের মৌসুম আইতেছে। এই হজের মৌসুমে যদি মুহাম্মদ ওপেন ভাবে তেলাওয়াত করে হজের মৌসুমে, কারণ এখানে তো বহির্গত মানুষরা আসবে, ইয়ামান থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, শাম থেকে আসবে, ইরাক থেকে আসবে। এরা যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে ফেলান, তারাও তো মুহাম্মদের ভক্ত হয়ে যাবে। কি করা যায়? তো কাজ করব, আমরা প্রত্যেকটা রাস্তায় ঘুরাই ঘুরাই মেন পয়েন্টে পয়েন্টে লোকদার করা রাখবো। আর কইমু, মক্কানগরে একজন পাগল জন্ম হয়েছে, মুহাম্মদ তার নাম, জাদুবিদ্যা তেলাওয়াত করে, তোমরা কিন্তু তার তেলাওয়াত শুনতে যাইবা না। এর কারা কো? মক্কা লিডাররা জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা, আমগর ডক্টর ইউনূস সাহেব যদি বলে যে নোয়াখালীতে একজন পাগল পাওয়া গেছে, সাবধান দেশবাসী, পাগললে কিন্তু কেউ দেখতে যাইবেন না। পরের দিন সকালে ফজর নামাজের আগে দেখবেন মিডিয়ায় বইরে যাবে। হ্যাঁ, মানুষ আরো বলবো, দেখবা লাগে ভাঙ্গে পড়বো, এলাকা সব লুকাইব। কেমন পাগলটা, যেই পাগলের সংবাদ ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত দিতেছে। মানুষের আকর্ষণ বাড়বো না কমবো?
এই মক্কা লিডাররা আবু জাহেল হেরা লিডার, মক্কা লিডার, উতবা সাইবা মক্কা লিডার, আবুল হাইবা এরা হলো মক্কা লিডার। হেরা যখন সংবাদ দিয়ে কয় যে খানাই কাবার পাশে একজন পাগল ব্যক্তি বসা আছে, কালাম জাদুবিদ্যা তেলাওয়াত করে পাগলকে কেউ দেখতে যাইবে না। লোকেরা কো কেমন পাগল ডারে যে মক্কা লিডাররাই পাগলের সংবাদ দেয়, ল দেখকে। সুবহানাল্লাহ কইতেন না, বুঝিও না, ওইসে না, ওইসে না, একটাবার দেখকে কিরম পাগলটা। এবার লোকেরা দরে দরে যাওয়া শুরু করছে নবীর একটাবার দেখবার লাইগা। মক্কা লিডাররা তুম করে না কষে যাইবার লাইগা, তোমরা দিয়ে আবার যাইতেছ? না বস, আপনাদের কথা মানছি, আমরা মুহাম্মদের কালাম শুনতাম না। এই যে দেখেন কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিছি, যাতে মুহাম্মদ কিটা কয় এটা যাতে আমাদের কান ফটো না বোঝে, এর লাগে কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া আমরা খালি একটা নজর দেখা চলে আসবো। এরে বাজান, মক্কা নগরের মানুষগুলি আবার দলে দলে আল্লাহর নবীকে দেখার জন্য একটাবার যায়। যেই মাত্র লোকেরা দেখলো খানায় কাবার পাশে একজন ব্যক্তি, যেই ব্যক্তির সংবাদ তারা দিল মক্কা লিডাররা, লোকেরা যখন একটাবার নবীরে দেখছে, আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা, তাকায় দেখে রে খানায় কাবার বিল্ডিং গুলো পর্যন্ত ঝলমল ঝলমল করে। বন্ধুরা, আমার নবীর চেহারাতে আকর্ষণ কম ছিল না বেশি ছিল? জোরে গান। আরে বাদার একজন সাহাবী বলেন 14 তারিখ দিবাগত আমি নবীর সামনে বসা সাহাবীর উনতু ইলাইয়া ওয়া ইলাল কামার। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আবার জমিনের চাঁদের দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার জমিনের চাঁদের দিকে তাকাই। আমি তাকাই দেখি রে আসমানের চাঁদ থেকেও জমিনের চাঁদ আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর লাগে। দোস্ত আমার শুধু তাই না, আরেকজন সাহাবী বলেন আমি প্রতি নবীর দরবারে যাই, কোনো কিছু বলে না, পিছন থেকে ওইটা চলে আসি। আরেকদিন যখন পিছন থেকে ওইটা চলে আসি, নবী আমার পিছন দিয়ে ডাকতে বলে কিরে সাহাবী, প্রতিদিন আমার দরবারে আসো, কোনো কিছুই বলো না, কারণটা কি? সাহাবী আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন। ওগো রাহমাতুল আলামিন নবীজি, আমি একজন ক্ষুধার্ত সাহাবী, ঘরে খাবার দাবার যখন না থাকে, ক্ষুধার তীব্রতায় যখন সহ্য করতে পারি না গো নবীজি, আপনার দরবারে চলে আসি। আপনার সুন্দর নুরানি চেহারা দিকে তাকায় থাকলে গো আমার ক্ষুধাও নিবারণ হইয়া যা, তৃষ্ণাও নিবারণ হইয়া যা। আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, লোকেরা যখন কানে ধরে যায় দেখায় দেখে আল্লাহ নবীর চেহারা তো সুন্দর, শুধুমাত্র চেহারা সুন্দর না, নবীর পরিপাটি চুল, আল্লাহু আকবার জোরে করবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বাজান আমরা পড়বো তো কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কালেকশন করবে, আচ্ছা শেষ করে দিবেন। আচ্ছা ও আমার